আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে কোনো খারাপ ভিডিও নিয়ে আসি নাই। কোনো খারাপ ভিডিও নিয়ে আসি নাই। এটা আপনাদের উপকারের জন্য, এটা আপনাদের সবারই উপকারের জন্য আসবে। এই মন্ত্রটা, এই ভিডিওটা আপনারা দেখেন, আপনাদের সবারই উপকারে আসবে ইনশাল্লাহ। আপনারা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখেই ভিডিওটা ক্লিক করছেন, ভিডিওটা দেখতাছেন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই আপনাদের উপকার হবে। আপনি যে কোনো মানুষকে আপনি এই মন্ত্র দ্বারাই বশীকরণ করতে পারবেন। নারী হয়ে পুরুষকে, পুরুষ হয়ে নারীকে, অথবা নারী নারীকে, অথবা পুরুষ পুরুষকে, যে কেউ যে কেউ যে কেউ পৃথিবীর যে কেউ যে কোনো মানুষকেই বশীকরণ করতে পারবে। আপনি ছেলে হইয়া ছেলেকে করতে পারবেন, মেয়ে হইয়া মেয়েকে করতে পারবেন। আপনার যাকে পছন্দ, যাকে আপনি বশ করতে চান, যে আপনার কথা শোনে না, যে আপনার অবাধ্য, যে আপনার কথা শোনে না, আপনি শুধু ছেলে হয়ে ছেলে না, আপনি যদি বাবা মা হয়ে ছেলের জন্য, বা ছেলে হয়ে বাবা মায়ের জন্য, বা যে কারোর জন্যই এই মন্ত্রটা প্রয়োগ করতে পারবেন। আপনি এই মন্ত্রটা প্রয়োগ করতে পারবেন যে কোনো মানুষের জন্যই। আপনার বশ কইরে, আপনার বাধ্য করাইতে পারবেন, আপনার কথা মতো নাচাতে পারবেন, আপনার কথা মতো চলাইতে পারবেন। যে মানুষটা আপনার কথা শোনে না, আপনাকে দেখতে পারে না, আপনাকে চোখের বিষ করে রাখে, আপনি চান যে সে আপনাকে ভালোভাবে ব্যবহার করে, আপনি যেন তাকে ভালোভাবে কথা শোনাইতে পারেন। আপনি এই মন্ত্রটা প্রয়োগ করেন, সে ব্যক্তি আপনার খুব গোলাম হয়ে যাবোগা, আপনার গোলাম হয়ে যাবোগা। আপনি যা বলবেন, যা করতে বলবেন, সে তাই করবো। ব্যাস, মন্ত্র আমি পাঠ করে দিতেছি, আমার সঠিক নিয়মে মন্ত্রটা পাঠ করবেন। অনম সরস্বতী দেবী তুই অমুককে কর আমার সাথী, নইলে তোর মাথা খালি কুরু কুরু সাহা। বেশ, মন্ত্র আমি আবার পাঠ করে দিই। ওম নম সরস্বতী দেবী তুই অমুককে কর আমার সাথী, নইলে তোর মাথা খালি কুরু কুরু সাহা। এই যে অমুককে, সেই ব্যক্তির নামটা বলবেন। আপনি যাকে বশীকরণ করতে চাইতেছেন, আপনি যাকে বশ করতে চাইতেছেন, তার নামটা বলবেন। তার নামটা বইলে আপনি শুধুমাত্র আপনি 3টা বার মন্ত্রটা পাঠ করবেন। শুধুমাত্র 3টা বার পাঠ করবেন। আর কিছুই লাগবো না, তার ছবিও লাগবো না, তার কিচ্ছু লাগবো না। শুধু এই মন্ত্রটা 3টা বার পাঠ করবেন। শুধু এই মন্ত্রটা 3টা বার পাঠ করবেন। যে কোনো বারেই পাঠ করতে পারবেন, যে কোনো বারেই পাঠ করতে পারবেন। তবে অবশ্যই এটা রাত্রে পাঠ করতে হবে। রাত 1টার পর, যে কোনো বার, যে কোনো সময়, রাত 1টার পর পাক পবিত্র হইয়া আপনি এই মন্ত্রটা